নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি চিকেন আলু দিয়ে পাতলা ঝোল বানাবো। তো এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি আর 2টো আলু কেটে রেখেছি। আর আমি রসুন অনেকটা 2 কোয়া মতন রসুন আমি ছুলে ওটা আমি কিন্তু ফোড়নে দেবো। তো এখানে আমি কড়াইয়ে এখন আমি তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি এখন হলুদ দিলাম। এবার আমি আলুগুলোকে ভেজে নেব লাল লাল করে। তো আমি এখানে 2টো বড় বড় সাইজের আলু নিয়েছি বন্ধুরা। তো দেখেন আলুটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে রসুনগুলো দিয়ে দিলাম। রসুনের ফোড়নটা কিন্তু একটু বেশি দিলে ভালো লাগে খেতে, আর টেস্টটাও ভালো আছে। তো এখানে আমি রসুনটা এখন একটু লাল লাল হয়ে যায়। রসুনটা দেখেন লাল লাল হয়ে গেছে। তো এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। পেঁয়াজটা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আমি লাল করব না। তো এর মধ্যে আমি এখন আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবার আমি আদা রসুনটা একটুখানি পেঁয়াজের সাথে ভেজে নেব। এরপর আমি উপর থেকে হলুদ দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। হালকা জল দিয়ে দিলাম বন্ধুরা, যেন মশলাটা যেন নিচে লেগে না যায়। আমি কিন্তু লঙ্কা গুঁড়োটা একটু কম দিলাম আর ঝালটাও একটু কম দিলাম। মশলাটা একটু ভালো করে ভাজা হয়ে যাক বন্ধুরা। উপর থেকে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আমার কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে, চারদিক থেকে তেলটা ছেড়ে এসেছে। তো আমি এখন চিকেনটা দিয়ে দিলাম। এবার চিকেনের সাথে ভালো করে মশলাটাকে কষাবো। একটু ঢেকে ঢেকে ভাজছি বন্ধুরা, যেন চিকেনটা সিদ্ধ হয়ে যায়। আমি এখন উপর থেকে চিকেন মশলা দিলাম। আলুটা কিন্তু ভেজে রেখেছিলাম, ওই আলুটাও দিয়ে দিলাম, যে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। চিকেন আলুটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নাড়ি চাড়িয়ে নিতে হবে বন্ধুরা। আমি এখন কিন্তু আর একটু ঢাকা দিয়ে ভাজবো।
দেখেন বন্ধুরা, চিকেন আর আলু কত সুন্দর তেল বেরিয়ে গেছে চারদিক থেকে। মানে আমার চিকেনটা কষানো হয়ে গেছে। আমি কিন্তু চিকেন আর আলু কষিয়েছি কম 20 থেকে 25 মিনিটের মতন। এবার কিন্তু আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো বন্ধুরা। যেহেতু চিকেনে পাতলা ঝোল বলে আমি জলটা একটু বেশি দিয়েছি। আর চিকেনটা ভালো সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আমার কিন্তু এইখানে চিকেন আলু দিয়ে পাতলা ঝোল কিন্তু আমার হয়ে গেছে। যদি ভালো লাগলো তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করে জানাবেন চিকেন ঝোলটা কেমন লাগলো।